নাম তো স্যার বলেছেন, চন্দন পণ্ডা, সিস্টেমে স্টার প্ল্যাটিনাম রয়্যালটি অ্যাচিভার হয়েছে, অর্থাৎ 8%। পরের স্টেপ টেকনিক্যাল। আগামী মাসেও স্যারকে দেখেছি 1.5 লক্ষ বিলিয়ন আমি বাড়িয়েছি। কার কমে গেছে কার কমেছে আপনার বিচার করুন। আমার দ্বারা 1.5 লক্ষ বিলিয়ন বাড়িয়েছি। তো আমি ওই পাওয়ারটা আজকে আপনাদের শেয়ার করি। বুঝতে চান নাকি? তাহলে 1.5 লাখ বিজনেসটা তো আমার কমসে কম 15 লাখ যাবে, হ্যাঁ কি না? তাহলে আজকে যারা এখানে আছেন, RCM কি কেন করব এসব জেনে গেছি, কিন্তু দরকার পাওয়ার। আমাদের কেউ বলে যে আপনার নেশান কি, আপনি কি বলবেন? উই আর অল ইন্ডিয়ান, ভারতীয়, হ্যাঁ কি না? আচ্ছা, স্বামী বিবেকানন্দ কি বলছিল? সদরপেট ডাকিয়া বলো আমরা ভারতবাসী, ঠিক না? অ্যাকচুয়ালি কি আমরা ভারতকে বাসছি? ক্লাইমেট চেঞ্জ করুন। আমরা কেউ ভারতকে বাসছি না, নিজেকে বাসছি না, ভারতকে কি বাসছি? সেই ভারতকে বাসার পরিকল্পনা কিন্তু তিস্তি দেখেছে। আমরা আগে যে পড়তাম বিমল, গোয়ালিয়র, রেমন্ড জামা প্যান্ট পিস, ভারতীয় পোশাক পরতাম, কিন্তু ভারত ভাষার স্বপ্নকে চুরি করত আমেরিকা কিংবা অন্য কোনো দেশ। আমরা যে তেল, সাবান, শ্যাম্পু ইউজ করতাম, আমরা আমাদের ভারতবর্ষে ব্যবহার করতাম, কিন্তু ভালোবাসার স্বপ্ন কে পেত? বিদেশ পেত। তাহলে আজকের দিনে এই পরিকল্পনার দ্বারা আমরা কিন্তু আমাদের পরিবারকে তো ভালোবাসবই, তথা ভারতবর্ষকে বাসবো, হ্যাঁ কিনা ভুল? কেন আমরা সকলে জেনেছি এই প্রোডাক্টটা স্বদেশি প্রোডাক্ট, দেশেই তৈরি হয়। RCM কে কি বলা হয়? সবাই একসঙ্গে বলুন, ইন্ডিয়ান রেট, ভারতীয় দর। এমন দামে তৈরি করা হয়েছে যে দামে সকল শ্রেণীর মানুষ কিনতে পারবে, হ্যাঁ কি না? কিন্তু বলবে আমি শ্রেণী মানুষ কেন কিনবে? আমার 1 কোটি টাকা রোজগার, আমি তোমার 20 টাকা সাবান ইউজ করবো, সে কেন কিনবে? বাবা, 1 কোটি টাকা রোজগার করতে পারি, 180 টাকার সাবান ইউজ করলে ওতে 20 কেমিক্যাল আছে, 20 টাকার সাবানে 20 কেমিক্যাল নেই। আমার স্কিন ভালো থাকবে, আমার রূপ ভালো থাকবে, আমার চুল ভালো থাকবে, হ্যাঁ কি না? তাহলে আমিররা ব্যবহার করবে ভালোবেসে, আর গরিবরা ভালো ব্যবহার করবে কিভাবে? কিনেছে দিলেই কিন্তু প্রকৃত ভারতবর্ষকে ভালোবাসতে পারবো, হ্যাঁ কি না? তাহলে বলুন, আমরা সবাই ভারতবাসী। তাহলে এবার আসি, আজকের দিনে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? আমি কেন বলতে চাইছি যে আজকের দিনে পাওয়ার দরকার। আমাদের সকলের কিন্তু পাওয়ার কিন্তু কমে গেছে, আর এটাও কিন্তু আমরা মেনে নিয়েছি। আগে লম্ফ জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম, খাওয়া দাওয়া করতাম, হ্যাঁ কি না? রাত্রিবেলা। এখন কি লম্ফ জ্বালাই? হ্যাঁ? বা যদি আজ থেকে যদি আমি ঘরে গিয়ে লম্ফ জ্বালিয়ে ভাত খাই, আমার ঘরে আমাকে থাকতে দিবে? মেনে নিয়েছি, হ্যাঁ কি না? মেনেছি, হ্যাঁ কি না? হ্যাঁ। আজকের দিনে 2টো ফোনই আছে, এ ফোন আছে আর স্মার্টফোন আছে। আমরা কোন ফোনটাই ব্যবহার করবো স্যার? হ্যাঁ, যদি ঘরে একটা ফোন কিনতে দরকার, কোন ফোন কিনবো? কেন এটাকে চলবে না কেন? আপনার বাড়ির ছোট্ট ছেলেটাও কিন্তু অনলাইনে পড়বে, তাই যে কোনো অবস্থায় লোন হোক, ধার হোক, দুবেলা খাবো না, সোনার হার চাই না, আমার চাই, ঠিক না ভুল? তাহলে কেন এগুলোকে মেনেছি? আর আজকের দিনে চন্দন স্যারের ইনকাম মাসে 70,000 টাকা, সুনিমল স্যারের ইনকাম মাসে 1 লাখ টাকা, চন্দন মাঝি স্যারের মাসে ইনকাম 30,000 টাকা। আপনি কেন পাচ্ছেন না? আপনার 30,000 চাক। রাত সাক্ষীতে এখানেই আছি, আর রাত সাক্ষীতে এখানে আপনি খুলে বলুন, পেয়ে যাবেন। তাহলে ওইটার অভাব, কিসের অভাব? ডেফিসিয়েন্সি অফ পাওয়ার। আজকে আমি সেই কথাই বলবো যে 10টা পাওয়ার শিখাবো। আমরা সবাই জানি RCM এর স্ল্যাব কটা? 10টা। আমরাও ছোট্ট ছোট্ট যে 10টা কদম কিংবা স্টেপ যদি অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা সবাই কিন্তু পাওয়ারফুল হয়ে যাব। কি হয়ে যাবো স্যার?
পাওয়ারফুল। সেই পাওয়ারফুল হতে হলে প্রথম হচ্ছে গিয়ে আমরা এখানে অমনি কেউ সময় নষ্ট করতে আসিনি, দুটো কারণে এসেছি। একটা লেভেল চেঞ্জ করতে, হ্যাঁ কি না, আর একটা পাওয়ারফুল ইনকাম চেঞ্জ করতে। যদি এই দুটো আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে 10টা পাওয়ার আনতে হবে, ঠিক না? আজকে আমার পিন আছে, যারা পিন আছে তারা লিডার এখানে মারা দরকার নেই। আজকের বিজনেস বেশি হয়েছে, কালকে কমতে পারে, কি আগামী 1 মাস পরে আরো কমতে পারে, কিন্তু যে বিজনেসটাকে শেখবার চেষ্টা করে, করবার চেষ্টা করবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই কিন্তু প্রকৃত লিডার। তার পরিমাণ কিন্তু পরে সে পাবেই পাবে, হ্যাঁ কি না? তাই আজকে দিনে স্যার কি বললেন, যদি কেউ টাইমে আসতেন অনেক কিছু জানতে পারতেন। লিডার কিন্তু কে নিয়েছে ওদেরকে লিডার বলে না। আজকে আমার স্ত্রী রয়্যালটি আছে, সে কি লিডার? স্যারের ছেলে রয়্যালটি আছে, সে কি লিডার? লিডার সেই হয় যার কথা প্রকৃত মানুষ শুনে, প্রকৃত মানুষ করবার চেষ্টা করে এবং করতে করতে এগিয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কি বসে আছি, লিডার না সাধারণ ডিস্ট্রিবিউটর? বলুন, লিডারের মধ্যে পাওয়ার দরকার আছে, হ্যাঁ কি না? তাহলে ওই 10টা পাওয়ার আমি আজকে বলবো। নাম্বার 1, প্রথম পাওয়ার আছে আমরা ফার্স্ট ডে অফ দ্য মান্থ, প্রথম দিন থেকেই পাওয়ারফুল শুরু করি। আজকের দিনে পাওয়ারফুল স্যার কি দেখালেন, উনি কম্পিউটার বিল দেখালেন যে 5000 বিবি উনি আজকেই করেছেন, হ্যাঁ কি না? উনি কালও করতে পারতেন, 10 তারিখও করতে পারতেন, 31 তারিখও করতে পারতেন, আজকে উনি কেন করলেন? যে লোকটা বাসে উঠেছে তাকে কন্ডাক্টর একবার চাইলো, হ্যাঁ স্যার আজকে আমি অনেক দূর যাবার পরে দিব, দুবার চাইলো, স্যার আপনি আর পরে আসলে আমি দিব, আমি তো মেদিনীপুর যাবো, এরা হচ্ছে মেদিনীপুর যাবো। তাকে চাইলো জালদায় একবার, তাকে চাইলো বেলদায় একবার, তাকে চাইবে খড়গপুরে একবার, তাকে চাইবে মেদিনীপুরে একবার, হ্যাঁ কি না? কি স্যার ঠিক আছে বলছি? আরে আমাকে একবার দিতেই হবে, আমি কেন প্রথম দিব না? তাই যদি লিডার হিসেবে বলতে চান তাহলে প্রত্যেককে চেষ্টা করুন যে 2000 বিবি করতেন, 4000 করতেন, 5000 করতেন, আজ থেকেই শুরু করুন। দ্যাট ইজ পাওয়ার অফ লিডার। ক্লিয়ার স্যার? আমিও কিন্তু করে দিতে চাই এবং আমি আজকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিব প্রত্যেককে প্রোগ্রামের শেষে। তাহলে আজকের দিনে যদি আমার বিজনেসটা শুরু করি, আমার কার বিজনেস, আমি লোককে কেন বলবো, আগে আমি আমাকে দিয়ে শুরু করি। কারণ লিডার যা বলবে কেউ করবে না, লিডার যা করবে সবাই সেটা করতে বাধ্য থাকবে, হ্যাঁ কি না? আমি নিজে ডায়মন্ড ক্লাব করে নিচে বলছি ডায়মন্ড ক্লাব হবে। তাহলে আজকের দিনে আমি তাই কত বলছি, ফার্স্ট ডে অফ দ্য মান্থ এটাকে করুন, দ্যাট ইজ পাওয়ার। কেন? যদি আপনার নিচে 5টা 5000 করে কত বিজনেস হবে স্যার? হ্যাঁ, আপনার এটা কাঁদবে না হাসবে? হ্যাঁ, আজকের বিজনেস 25,000, আমি দেখে দিব আজকের আর ঘরের মধ্যে আমার বিজনেস 80 থেকে 90,000 কত হবে স্যার? 80 থেকে 90,000 বিজনেস। তাহলে আমার আজকে ঘুমটা কেমন হবে? তো সাই বলছি যে আপনাকে পাওয়ার আনুন, পাওয়ার ইন আওয়ার হ্যান্ড। পাওয়ার কিন্তু আমাদের হাতের মধ্যে আছে, তাই আজকে আপনি আপনার পাওয়ারটাকে খুলুন, নাহলে কিন্তু আপনি যতই মিটার করতে যান, যতই ডিমার করতে চান, আপনি কিন্তু পাওয়ারফুল হতে পারবেন না। ঠিক আছে স্যার? তাহলে আজ থেকে যদিও এ মাসে কারো কষ্ট হলে নতুন এসছেন, এ মাসে এমন একটা বিবি জেনারেট করে রাখুন ডিসপ্লে ওয়ালের মাধ্যমে, যাতে আগের মাসে যখনই ওয়েবসাইট চালু হবে, যখনই পিউসি সাইট চালু হবে, আপনি যে কোনো উপায়ে একদম অ্যাডভান্স, যারা 2500 করতেন, যারা 4000 করতেন, যারা 5000 করতেন, তারা কিন্তু অবশ্যই করবেন। পারেন, হ্যাঁ কি না? জয় বলুন। করবো, ঠিক না? তাহলে পাওয়ারটা কে পাবে? চন্দন পন্ডা। सर कामयाबी का सूत्र मैं बता रहा हूं, आप पावरफुल बनोगे तो आपका नेटवर्क पावरफुल तैयार होगा। आप पावरफुल बनोगे तो आपका
टीम वर्क पावरफुल होगा। आप पावरफुल इनकम चाहते हैं तो पहले आपको पावरफुल इनकम टीम के अंदर देना शुरू करें। क्लियर क्लियर। তাহলে আমি যদি নেটওয়ার্ক করি কামিয়াবি কি হবে? হ্যাঁ চন্দন পণ্ডা, আমি যদি টিম ওয়ার্ক করি কামিয়াবি সাকসেস কি হবে? চন্দন পণ্ডা। হ্যাঁ আমি যদি নেটওয়ার্ক বা টিম ওয়ার্কের মধ্যে বেশি করে পয়সা নিঃসরণ করি তাহলে আমার সফলতা তাড়াতাড়ি হবে। হ্যাঁ কি না? তাহলে আমার কামিয়াবি কে রাজ मैं खुद, मेरा कामयाबी के राज मैं खुद। আমি যদি আজকে আমি কামিয়াব হই সফলতা হই স্যার আমাকে শিখিয়েছে পথ দেখিয়েছে করেছি কিন্তু আমি। হ্যাঁ কি না? বলছি না আমি। তাহলে আজকের দিনে ফার্স্ট ডে অফ দ্য ম্যান এই পার্টটা আপনাকে করতে হবে। সেকেন্ড ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ডিসপ্লে ওয়াল। হ্যালো স্যার কি বলেছি? ডিসপ্লে ওয়াল কার কার আছে হাত তুলুন দেখি স্যার। এও কিন্তু পাওয়ারফুলের সেকেন্ড স্টেপ। কেন না ডিসপ্লে ওয়াল এমন একটা মানে কি বলে গো ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা বিদেশকে আজকে টলিয়ে দিয়েছে। ঐতিহাসিক ডিসিশন যেটা বিদেশের লোক আছে ভাবনা শুরু করে দিয়েছে। যে স্যার দেখালেন আমেরিকার এই মুহূর্তে পার মান্থ নেটওয়ার্কের সেল হয় না সরি পার ইয়ার নেটওয়ার্কে তার ইনকাম হয় 2,12,000 কোটি টাকা। সেই জায়গায় আমাদের টার্নওভার হয় মাত্র 7,800 কোটি টাকা। কত হয়? আমেরিকার লোক সংখ্যা শুনবেন অনলি 40 কারোর 40 কোটি 40 কোটি লোক সংখ্যা, তার টার্নওভার 2,12,000 কোটি টাকা। আমাদের লোক সংখ্যা কত? 140 কোটি, আমাদের টার্নওভার 7,800 কোটি টাকা। যেদিনকে মনে করুন আমাদের কাছে ওই 40 কোটি লোক টার্নওভার হবে আমেরিকাকে হারাতে পারবো। হ্যাঁ কিনা? তাই আমেরিকা চিন্তা করা শুরু করে দিয়েছে ভারতবর্ষের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাকে জাপানকে চীনকে সবাইকে নাম্বার 1 ইন্ডিয়া আসিয়ান বিজনেস থ্রু। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? তাই ডিসপ্লে ওয়াল প্রত্যেকে করুন। কেন এখানে পাওয়ার অফ 3 তিনটে পাওয়ার আছে। এক নম্বর পাওয়ার পিইউসি অনারের পাওয়ার। কি বললাম স্যার? पीयूसी ऑनर पावर। अरे पीयूसी के पास जो माल मिलेगा हमारा पास भी वही माल मिलेगा। क्या सर? पीयूसी वो आपको बिल बना के देगा, हम भी आपको बिल बना के दूंगा। क्या सर ठीक है? बोले यस। तीसरा पावर लीडर्स का पावर। किस तरफ से मुझे को अचीवमेंट करना चाहिए ওই যে বললাম 3 লেভেল আর ইনকাম। আমার টিমে 2000 লোক আসবে। 2000 লোক কিন্তু ভ্যালুয়েবল কিংবা মনের মতন ইনকাম পাবে না। ইনকাম পাবে যারা অ্যাচিভার, অ্যাচিভমেন্ট যারা স্লাগ অ্যাচিভার। স্যার ঠিক বলছি না ভুল বলছি? কেন লিডার বলতে আছি? তাহলে আজকের দিনে যিনি 70,000 পিনটা অ্যাচিভ করলেন তিনি ইনকাম পাবেন 3 থেকে 3.5 টাকা। তার উপরে যারা 80,000 বিজনেস আছে তিনি কিন্তু ইনকাম পাবেন হয়তো 300 থেকে 900 টাকা। এম আই রাইট অর রং? ক্লিয়ার স্যার? তারপরে সব 1 লাখ পণ্য করতে হবে। সে পাওয়ারটাও কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যে লিখে আছে ডিউ টু ডিসপ্লে ওয়াল। তাই প্রত্যেকে আবেদন করব, রিকোয়েস্ট করব ডিসপ্লে ওয়াল করুন। এমন একটা অ্যামাউন্ট করা হয়েছে যে অ্যামাউন্টটা বড়ও নয় আর ছোটও নয়, একদম মিনিমাম একটা 10,000 অনলি। কত টাকা? 10,000 টাকা দিয়ে আপনি পাওয়ারফুল বিজনেস শুরু করুন। আপনার কাছে পাওয়ারফুল টিম ওয়ার্ক, পাওয়ারফুল নেটওয়ার্ক এবং পাওয়ারফুল ইনকাম হোল্ডারও তৈরি হবে। আপনি নিজেকে করতে হবে না, সিস্টেম বানিয়ে দেবে। নেক্সট পাওয়ার হ্যালো স্যার। নেক্সট 3 নম্বর ডায়মন্ড ক্লাব। ডায়মন্ড ক্লাব অর্থাৎ আমরা চাই কোনো কেন চেষ্টা করুন প্রতি মাসে। স্যার বললেন 30টা প্ল্যান করো, 30 জনকে জয়েনিং করো, মিনিমাম 2 থেকে 3টে ডায়মন্ড ক্লাবকে কনভার্ট করা। কেন? ডায়মন্ড ক্লাব হচ্ছে কামিয়াবি কা প্রবেশ দ্বার। কি বললাম স্যার?
ডায়মন্ড ক্লাব আমি ডিসপ্লে ওয়াল করেছি, ডায়মন্ড ক্লাব করিনি, আমার কাছে ইনকাম আসবে? হ্যালো, যদি আমি ডিসপ্লে ওয়াল করি, ডায়মন্ড ক্লাব করি, আমার কাছে ইনকাম আসবে? হ্যাঁ কি না? ইয়েস না নো? জোরে বলুন, আমার আসবে ডায়মন্ড ক্লাব। যদি সবাই করে, সবার আসবে? হ্যাঁ কি না? সবার করা উচিত, হ্যাঁ কি না? এই সবার জন্য জবরদস্ত হাততালি হোক। ডায়মন্ড ক্লাব, ডায়মন্ড ক্লাব, ডায়মন্ড ক্লাব, পাওয়ার অফ সিস্টেম। ডায়মন্ড ক্লাব যদি বানাতে পারি, সবার ঘরে ইনকাম থাকবে, সবার ঘরে হাসি ফুটবে, সবার ঘরে শান্তি সমৃদ্ধি তৈরি হবে। তাই ডায়মন্ড ক্লাব করতেই হবে স্যার। আমার টিমে 100 জন ব্যক্তি আছে, 1000 টাকা করে মাল কিনে 1000 বিবি কত হবে স্যার? 1 লাখ বিবি, 1100 ব্যক্তির কাছে দৌড়াতে হবে। আর যদি আমার কাছে 20 জনকে ডায়মন্ড ক্লাব করাই কত হবে স্যার? আপনার সময়ও নষ্ট কম হবে, হাসিও সবার মুখে ফুটবে। তাহলে ডায়মন্ড ক্লাবের উপরে ভিশন করা উচিত না আপনি সাধারণ সঙ্গে ভিশন করা উচিত? তাহলে আজকের দিনে যাকে জয়েনিং করবেন, চেষ্টা করবেন তাকে ডায়মন্ড ক্লাব করতে। ভাই তুই ডায়মন্ড ক্লাব কর, ঢাক 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 করে তুই কামিয়াবি পেয়ে যাবি, সাকসেস পেয়ে যাবি। তাই আমাদের তো উদ্দেশ্য, আমার যদি কেউ ডায়মন্ড ক্লাব হয়, আমি চন্দন পণ্ডা তার পরিবারে গিয়ে অবশ্যই হোম মিটিং বা হোম কাউন্সিলিং করবোই করবো। উইদাউট ডায়মন্ড ক্লাব না করলে আমি তো আর ফোনই তুলব না স্যার, এক কসম খেয়ে নিচ্ছি। বাঘের বাচ্চা কি হয় স্যার? ঠিক না? যেদিনকে আপনি আপনার মধ্যে করবেন আমি ডায়মন্ডের বাবা হব, আপনার বাচ্চা ডায়মন্ড হবে, ডায়মন্ড হবে, ডায়মন্ড হবে স্যার। পাওয়ার অফ ডায়মন্ড। আমার উদ্দেশ্য, আপনার ডায়মন্ড ক্লাব মেম্বার তৈরি করার চেষ্টা করুন। আমি তোর কাছে 3 মাস 6 মাস মাল কিনলাম, এখনো 1 টাকা আসেনি। আজ ডায়মন্ড ক্লাব করি কত টাকা আসবে স্যার? কমসে কম মিনিমাম 600। তাই আসুন ডায়মন্ড ক্লাবের বাবা মা হয়ে যায়, ডায়মন্ড ক্লাবের বাচ্চা তৈরি করে। ক্লিয়ার স্যার? নেক্সট পাওয়ার অফ 4 নম্বর, টেকনোলজি ইনস্টল করতে হবে স্যার। কি করতে হবে স্যার? টেকনোলজি। টেকনোলজি না করলে কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না। আজকের দিনে টেকনোলজি কি আছে? গত বছর 30টি মিটিং হলো, আমি এবং স্যার ছিলাম মিটিংয়ে। আমরা দেখছি স্যার, আমি আমার ঘরে বসে আছি, টিসিজি রাজস্থানে বসে আছে হেড অফিসে, প্রহ্লাদজি কদম সিংহজি থেকে আরম্ভ করে সবাই শুনছে যেন আমরা টিসিজির কাছে বসে আছি। এখানে তো ফিজিক্যাল হচ্ছে, এখানে কি হচ্ছে? ফিজিক্যাল ট্রেনিং। আর এই টেকনোলজি কি করছে? ডিজিটাল ট্রেনিং। ঠিক না? তাহলে আজকের দিনে যদি আমরা টেকনোলজি ইস্তেমাল করার চেষ্টা করি, এই ডিজিটাল ট্রেনিং কত রকম আছে? 1 নম্বর হোয়াটসঅ্যাপ, 2 নম্বর জুম মিটিং, 3 নম্বর ফেসবুক, 4 নম্বর ইউটিউব। আচ্ছা কি না? হ্যালো, আসুন না আমরা ফেসবুকে নিজের ছবি, বউয়ের ছবি, ছেলের ছবি দিচ্ছি। আর দিতে হয় তো আর্সিয়ান পরিবারের ছবি দেয়, তুই দেখবি তোর বিজনেস পাওয়ার এত ফুটবে, তারা দেখে পাগল হবে, তারা ঝাপঝাপ করে ডায়মন্ড ডিসপ্লে করা শুরু করবে। ক্লিয়ার স্যার? আমরা সবাই ফেসবুক ইউজ করি, গান শুনি, বই দেখি, নিজের ছবি করি। আজ থেকে গান শুনবো, আরসিএম এর ছবি দেখবো, আরসিএম এর পোস্ট আপলোড করবো, সেটাও কিন্তু আমার আরসিএম পরিবারের। ক্লিয়ার স্যার? পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে টেকনোলজি দরকার আছে, হয় কিনা? কিরকম টেকনোলজি? ফিজিক্যালি? হ্যাঁ, এই তুই লুকিয়ে লুকিয়ে ফোন করবি নাকি? হ্যালো, আমি আর তুই ছাড়া জানতে না পারিস। হ্যাঁ, এমন টেকনোলজি তৈরি করুন স্যার, অল ইন্ডিয়া জানবে। স্যার কি বললেন? যারা টিভি দেখে তারা কখনো, আজকের দিনে আপনার মধ্যে এমন পাওয়ার আসবে না, আমার চেয়েও এত পাওয়ারফুল আপনি হবেন। কি পার্সোনালিটি, কি কোয়ালিটি! আপনাকে দেখাতে মানুষ জল জল করবে, স্যার কখন উঠবে। নেক্সট 5 নম্বর, বারবার বললাম স্যার, কি বললাম স্যার? বলুন। আপলাইন।
আপলাইনকে বাঁচতে হবে, আপলাইনকে গুরু এবং মেন্টর মানতে হবে। এই সিস্টেমে আপলাইন বিনা আপনি কিন্তু কখনো অ্যাচিভমেন্ট কিংবা পিন লেভেল কিংবা বড় ইনকাম আপনি পাবেন না। আজকে দিনে আমরা আপলাইন বটে সত্যিকার বলে এখানে যারা প্রথম শ্রেণী মানুষ বসে কিছু মানুষ বসছেন, আমাদের দ্বারা আপনাদের বাড়িতে ইনকাম পৌঁছায়নি, আমাদের দ্বারা আপনাদের বাড়িতে ভবিষ্যৎ তৈরি হচ্ছে না, আমাদের দ্বারা আপনার বুকে হাত দিয়ে বলুন বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করছেন, হ্যাঁ কিনা? কেন আপনাকে সমস্যা কেন? তাই আমরা চাইব আমাদের সকলের গ্রোথ অ্যান্ড গ্রেট আপলাইন মাননীয় শ্রীমল স্যারের জন্য জবরদস্ত অনেক কিছু কথা বলার ছিল। আপলাইন যে আমাকে জয়েনিং করে পালিয়ে গেছে, আপলাইন তাকেই বলে যে আমার সুখে স্বপনে গমনে চলনে বলনে সবসময় আমাদের শান্তি হয়ে থাকে, ঠিক না? আজকের দিনে চন্দন মাইতি বাবু, চন্দন পণ্ডা স্যার, শ্রীমল স্যার, আমরা কি সত্যিকারের মহান আপলাইনের তালিকায় পড়বো না স্যার? হ্যাঁ, তাহলে আপনি কেন করবেন না বিজনেস? কেন পাওয়ার পাবে না? আপনাদের বলেছি কোথাও আপনি হার মানবেন না, সঙ্গে সঙ্গে ইউ কল মি অ্যাট ওয়ান্স, আই রিপ্লাই ইউ। কত 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 প্রফেসর ডাক্তার আজকে আমার কাছে আসে জানবার জন্য, শিখবার জন্য। তাই আমি বলছি আমি প্রফেসরের ডাক্তার নই, তো ওদের চেয়ে কম भी नहीं। ক্লিয়ার স্যার? একটা প্রফেসরের যা ইনকাম আমার বাড়িতে সেই তার চেয়ে বেশি ইনকাম আছে। একটা ডাক্তার যেভাবে তার রোগীকে সুস্থ করে, আমিও কিন্তু সেভাবে অপর রোগীকে সুস্থ করতে পারি, এই ক্ষমতা আমার আছে। তাহলে আমি কেন কম দিতে পারবো? আমি কেন কম দিতে পারবো? আসুন, আবার বলছি, বাঘের বাচ্চা বাঘ হয়ে যান। তো এইরকম পাওয়ার যেখানে আছে, সেখানে কি মনে হচ্ছে না 1 বছরের মধ্যে আমরা সবাই রয়্যালটি টেকনিক্যাল হব না? ক্লিয়ার স্যার? বাড়িতে টাকার জোয়ার বন্যা আসবে না, সুখ আপনি আপ পিছিয়ে আসবে। নেক্সট 5th নম্বর স্টেপ, এটা স্যার বলে দিয়েছেন, আমি আর বেশি করে বলবো না। পাওয়ার অফ নলেজ। কি বললাম স্যার? পাওয়ার অফ নলেজ। শুধু আমি একটা এক্সাম্পল দিব, অনেক এর সম্পর্কে ছিল, আমি একটু এক্সাম্পল দিই। পাওয়ার অফ নলেজ কাকে বলে? আমরা সকলে কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি সবাই পড়েছি, একই না? ঠিক না? আর সিমেরও পুস্তক আছে, আমরা পড়েছি। আমাকে যিনি জয়েনিং করেছেন যার নিচে, তিনি একজন LIC এজেন্ট এবং বড় হলেন, উনারই মতন উনিও ক্লাব মেম্বার ছিলেন। তিনি আজকে নাই, বলছি তিনি আজকে নেই, আমাদের সাথে তাই আপনাকে এমন লোকেশন দিলাম স্যার, ফাটাফাটি হয়ে যাবে, সে নিজে ফেটে বাসটা গেছে। ক্লিয়ার স্যার? কেন? নলেজ তার মধ্যে। সেকেন্ড নলেজ, আপনারা সবাই কোর্টে গেছেন, আপনি বাড়ির এগ্রিমেন্ট করবেন কিংবা দোকানের এগ্রিমেন্ট করবেন কিংবা জায়গার এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্ট কি নিজে করে যান? উকিল ধরতে হয়। একজন উকিল সে সুন্দর কোর্টের বাইরে ঘুরছে, হ্যাঁ কি না? একজন উকিল কোর্টের বাইরে করছে, আপনাকে দেখতে স্যার কি আছে আপনার কাজ? না স্যার এগ্রিমেন্ট করছে, আপনি আসুন। না স্যার আপনি বলবেন হ্যাঁ, সেও তো কালো কোট পড়েছে, সেও তো টাই পড়েছে। হ্যাঁ স্যার আপনার ভিজিট কত? 300 টাকা। কত বললো? 300 টাকা। আমি যাচ্ছি, বাইরে ঢুকে গেলাম দোকানে, কি ওখানে ভিতরে ভিতরে অনেকগুলো কাউন্টার আছে, ঘর আছে, সেখানে তার মতন কালো কোটারি পড়েছে। আমি যখন দেখলাম তারও LLB ল পড়েছে, এর দেখলাম এরই কাছে LLB ল পড়েছে। আমি বললাম স্যার ওখানে কে বলছে? না ও আমারই মতো। কি বলছে? আমারই মতো। আমি কি করলাম, তারপর দিন গেলাম তার কাছে, এগুলো ওখানে শুনেছি স্যার আমি আজকে কেউ না কাল করবো, কারণ আমার মনটা ঘুরপাক খাচ্ছে। কি ব্যাপার, এও LLB সেও LLB, এও সিনিয়র উকিল সেও সিনিয়র উকিল। আমি বললাম স্যার আমি একটা এগ্রিমেন্ট করতে চাই, আই ওয়ান্ট এগ্রিমেন্ট। তো সে বলছে বাড়ি কোথা? স্যার এগরা। ঠিক আছে বুঝুন, আগে ভিজে দিন, বিলটা দিয়ে দেন। কত স্যার? 3000 টাকা। কত? হাই বাবারি, আমি কি ব্যাপারে? হ্যাঁ স্যার রাস্তার বাইরে করছে 300 টাকা, আর কি বলছে 3000 টাকা। ফেলেন না? আর নলেজ তো একই,
নলেজটা কি? সেও লিখবে, এও লিখবে, তার স্টান এর সই, এর স্টানের সই। আমরা কি ব্যাপার কি না, যখন ভাই ওইতে করলে আপনার এগ্রিমেন্ট কি হবে জানি না, এখানে করে লোকে এই যে বসেছেন 4 লোক ভর্তি, তার আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিতে আপনাকে ভিজে দেওয়াচ্ছি, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিব 7 দিন পরে, দেখুন লোকগুলো বসে আছে। হাই বাবারি, ক্লিয়ার? মানে ওই যারা ঘরে বসে আছে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 3000 টাকা ভিজিট দেন, সে আপনাকে 7 দিন পরে আপনাকে সময় দিবে এগ্রিমেন্ট পেপার তৈরি করার জন্য। নলেজ তো একই। হ্যালো, ঠিক না? হ্যাঁ, আপনি বাড়ি যান, আচ্ছা আরে আমি জানি, সে করে গেল, আপনি কি না আমার কিছু আসেনি, ঠিক না? আপনি আরসিএম করবেন যে ফুটা করিয়ে পায়নি, ঠিক না? যে আরসিএমের ফুল স্পেলিং করতে না, তাকে জিজ্ঞেস করছেন আরসিএম কি করতে, কিভাবে ইনকাম পাওয়া যায় রে, ঠিক না? তাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে পাওয়ার অফ নলেজ, নলেজ এমন নেন আপনাকে পার্টি খুঁজতে হবে না, পার্টি খুঁজে খুঁজে আপনার ঘরে আসবে, হ্যাঁ কিনা? আচ্ছা বলুন তো, মৌচাকে কি থাকে? খেতে আসে কে? মধু। কোনোদিন ডাকে মৌচাককে, মৌমাছিকে? আপনি মধুবর্তী নলেজ নিয়ে নেন, আরসিএমের মধুবর্তী নলেজ নিয়ে নেন, আর মৌমাছি খুঁজতে হবে না, আপনার বাড়িতে একটা জয়েনিং করবে। ক্লিয়ার স্যার? তাই আমার কাছেও মৌচাক ভর্তি মধু মিস্টার সুনিমান নায়ক, যাওয়ার হাতে আসুন। আমি তো চাই, আরে আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলে স্যার আপনি আসুন, আপনাকে চেক আপ করে দিব। আমার টিমকে বলছে কে? আরসিএম বাজার ঘন্টাই। সে আমার এখানে বাবু আছেন, মিঠুন বাবু, সেও প্রেসক্রিপশন করেছে, আমিও প্রেসক্রিপশন করেছি। বলছে স্যার চন্দন স্যার যা করেছে সেটা আপনার ভালো, এটা দরকার নেই, দেখার পরে সে তো আরসিএম বাজার করেছে, সেখানে সে চেক আপ করছে। কেন ডিফারেন্স হলো? আমি তাকে গিয়ে বোঝালাম, কেন সেও আরসিএম পরিবার, আমিও আরসিএম পরিবার। সে ভেজ ওমেগা লিখেনি, আমি শুধু ভেজ ওমেগা লিখেছি। আমি বললাম প্রোটিন পাউডার কমিয়ে দিয়েছি। কেন? ও কোনোদিন লিখেছেন, ও খাবে না জন্মেতে, আপনাকে দেখে নিতে হবে তার স্ট্যান্ডার্ড। যে একটা ওমেন ট্যাবলেট শুনছে 400 টাকা, চমকাচ্ছে, সে যখন প্রোটিন পাউডার শুনবে 1 মাসে 1320 টাকা, সরি এখন তো 720, 1440 টাকা, সে চমকাবে না? মেনে নেন, ওমেন ট্যাবলেট ভেজ খান না, ও প্রোটিন পাউডারের অর্ধেক কাজ করে দেবে, স্যার অর্ধেক কাজ করে দেবে। তাহলে আজকের দিনে আসুন, আমরা দেখুন ট্রেনিং করি। তাহলে আজকের দিনে আপনারা যদি এখানে আসেন, আপনারা কি পাবেন? নলেজ না উইদাউট নলেজ? আপনাদের পাওয়ার ঢুকছে না পাওয়ার ডিসচার্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, পাওয়ারফুল নিজেকে মনে হচ্ছে? তাহলে আসুন, এখানে পাওয়ার অফ নলেজ দরকার আছে স্যার। দিলেই কিন্তু আপনি সেই উকিলের মতন কি চন্দন স্যারের মতন রয়্যালটি টেকনিকে আপনি আপ হয়ে যাবেন। ক্লিয়ার স্যার? নেক্সট চলুন। পাওয়ার অফ ডেইলি ওয়ার্কিং, স্যার কি বলছে? পাওয়ার অফ ডেইলি ওয়ার্কিং আপনাকে প্রতিদিন করতে হবে। যদি আপনি কামিয়াবি হতে চান, আমার সঙ্গে বলুন সবাই, রোজানা মানে প্রতিদিন, লাগাতার, দীর্ঘদিন, बार बार, हर बार करना चाहिए। আবার বলুন, যদি আমরা কামিয়াবি কিংবা সাকসেস হতে চাই, কি স্যারের মতো রয়্যাল রেকর্ড হতে চাই, বলুন রোজানা, लगातार, बार बार, हर बार करना चाहिए, सीखना चाहिए, बोलना चाहिए, तब तुम हो पाएंगे कामयाबी, ठीक ना? তাহলে ডেইলি ওয়ার্কিং করতে হবে। সময় অল্প, বেশি করে এখানে एग्जांपल দেব না, পরে পরে হবে। নেক্সট এইটাই বড়, পাওয়ার অফ এসটিপি, সোলার প্ল্যান। কি বললাম স্যার? পাওয়ার অফ এসটিপি, সোলার প্ল্যান। এইটা আপনাকে করতে হবে। আপনি যতই আরসিএম এর ডাক্তারি করুন, যতই আরসিএম এর ট্রেনিং দেন,
যতই আপনি নিজেকে আরসিএমের একনিষ্ঠ সেবক দেখান, আপনি যদি কোনো কাউকে এসটিপি না শো করতে পারেন, আপনার কাছে মূল্যহীন কাজ হবে, মূল্যবান কাজ হবে না। ক্লিয়ার স্যার? তাহলে মূল্যবান কাজ করতে হলে সবাইকে এসটিপি শো দ্য প্ল্যান মাস্ট করতে হবে, নিজেকে দেখাতে হবে। এখানে যখন হাত তোলা হয়, আবার আমি বলছি দেখুন তো, সবাই বলুন তো এসটিপি কে কে দেখাতে পারেন? হাত তুলুন দেখি। দেখুন 50 জন আছি, এখন এখানে হয়তো 20% দেখাতে পারি না। 50 জনের 20% 10 জন হয়নি। এসটিপি দেখাতেই হবে, যে এসটিপিটা স্যার দেখালেন। আরে এসটিপি কি আছে? এসটিপি তো কিছুই নেই। কি আছে? খালি একটা কথা বলুন, আরে আমরা সবাই গ্রাহক, আমরা সবাই কাস্টমার। আমাদের কাছ থেকে অসাধু উপায়ে চুরি করে নিচ্ছে। কি চুরি করেছে? টাকা চুরি করেছে, দেহ চুরি করেছে, স্বপ্ন চুরি করেছে, আমার পরিবারের ভবিষ্যৎ চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা? হ্যাঁ। আর আমরা যে এসটিপি দেখাই, তোমার পরিবারের টাকা তোমার ঘরে থাকবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার পরিবারের 7 পুরুষের ভবিষ্যৎ তৈরি হবে। দ্যাট ইজ এসটিপি। কি স্যার ঠিক না ভুল? তাহলে এই এসটিপি দেখানো উচিত, হ্যাঁ কিনা? এসটিপি প্রত্যেকেই দেখাবেন খাতায়, ওর নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, আপনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন। দেখবেন আপনি চলে আসার পর না, সে তার খাতায় বারবার দেখবে, নিজের বিবেককে প্রশ্ন করবে যে সত্যিকারে এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য, সে আপনাকে ফোন করবে। হ্যাঁ কিনা? না আপনি ওর ফোন নাম্বার দিলেন, না আপনি আপনার ফোন নাম্বার দিলেন। কি বললেন? স্যার আমি তো এসটিপি করেছি, কিন্তু আমার জয়েনিং হচ্ছে না। ক্লিয়ার স্যার? এখানে কাজটাকে বলে দিন। এক জায়গায় 3টে লোকের কাজ দরকার ছিল। ক লোকের? 3 লোকের। একজনের হচ্ছে গিয়ে গর্ত খোলা, আর একজনের হচ্ছে গিয়ে গর্তকে বোঝানো, আর একজন তাহলে কি কাজ থাকতে পারে স্যার? কি স্যার কি কাজ থাকতে পারে? গাছ লাগানো। তো দেখা গেছে আমি যাচ্ছি ওই দিক দিয়ে, একজন গর্ত খুলে যাচ্ছে, একজন গর্ত। আমি প্রোগ্রাম করে এসেছি, আবার ভাই তুমি এটা কি করছো গো? স্যার 3 জনের লোকের দরকার ছিল, যে মিডলম্যান সে আজকে আসেনি, আমরা আমাদের কাজ করছি। ক্লিয়ার? জিন্দগিতে ভবিষ্যৎ তৈরি হবে স্যার। তাহলে এসটিপি প্ল্যান এমনভাবে তৈরি করব, এসটিপি প্ল্যান এমনভাবে তৈরি করব, আরে আমাকে বলতে হবে না, আমার দ্বারা আমি এমন আপলাইনকে নিয়ে যাবো, তিনার দ্বারা, কিংবা যদি কোনো থার্ড পার্টি হয় তিনার দ্বারা, উনি কিন্তু করতে বাধ্য থাকবে। বলছে আরে আপনি আমাদের কাছে মহান আপলাইন, আমি আরসিএম করবই করব। এবারে এতে মানব একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখিয়েছিল, হ্যাঁ কিনা স্যার? শুধু সময়, হ্যাঁ, একজন জানানোর কাছ থেকে তার সারা টাকা ধার নিয়েছিল, দীর্ঘ 1 বছর পরে টাকা ধার দিতে এসছে। যখন টাকা শোধ করতে এসছে, তার জন্য যখন বাড়িতে মানে লুচি পরোটা পিঠা তৈরি করছে, তখন তার মানে বৌমাকে শাশুড়ি মা শোনাচ্ছে, খেয়ে দিয়ে কাজ নেই, সারা 1 লাখ টাকা নিয়ে 1 বছর ঘরে ঢুকেনি, দেখা করেনি, তুমি তার জন্য লুচি পরোটা মন্ডা মিঠাই তৈরি করছো। হ্যাঁ কিনা? সেটা দেখে দেখেনি। তার সারা যখন পৌঁছে গেছে, যখন ঢুকে যায়, তখন থেকে তার ঝুড়িতে আরসিএমের সোনপাপড়ি, আরসিএমের ভুজিয়া, আরসিএমের চানাচুর, আরসিএমের তেল, আরসিএমের শ্যাম্পু, আরসিএমের সাবান, এইরকম করে 500 থেকে 600 টাকার মাল ওনাকে উপহার দিতে নিয়ে এসছে। যেই শাশুড়িমা তার বৌমাকে কিস্তি মারছিল, সে শাশুড়িমা তখন খবর করে চলে গেছে, দেখি একটি আবার পড়াতে এসছে, আবার কি 2 নম্বরই করতে এসছে। ওই ভিডিও আজকে খাওয়ার পরে দেখাবে স্যার, কি আমাদের প্রোগ্রাম শুরু হবে। নেক্সট ওইবার যখন দেখা যায়, তখন থেকে তার বুক পকেট থেকে তার সেই 1 লাখ টাকার চেকটা দিচ্ছে, জানেবু আমার এটা অ্যাকাউন্ট পে চেক আছে, আপনি গিয়ে কালকে ব্যাংকে অ্যাকাউন্টটা ছাড়িয়ে নেবেন। তখন শাশুড়ি মা আসে বলছে, হাই হাই খুব সুন্দর তো। তারপরে বলছে ঠিক আছে, ও তো টাকা দিয়ে দিয়েছে, এগুলো তোমার কি? এগুলো নিয়ে আমার তুমি 2 নম্বরই করতে এসছি না। তখন সে প্রোডাক্টের কথা যখন খুলে বুঝায়, যখন বলে বাবা
ये प्रोडक्ट तो জ্ঞানের সাগর, ये प्रोडक्ट तो স্বাস্থ্যের সাগর, ये प्रोडक्ट तो ইনকামের সাগর, একে নেওয়া দরকার সবার আগে আমি করব। শাশুড়ি মা বলছি, ক্লিয়ার? যে শাশুড়ি মা রেগে গেছিল, যে শাশুড়ি মা রেগে গেছিল, সেই শাশুড়ি মা ছেলে বৌমার আগে করতে তৈরি হচ্ছে। ক্লিয়ার স্যার? ফিলিংস না? তাহলে আজকের দিনে এসটিপি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আজকে বলে শেষ করব, পাওয়ার অফ নেটওয়ার্ক। এই 10টা আপনারা পাওয়ার নেন, আমি আবার বলছি নাহলে বিষয় পেয়ে যাবো। পাওয়ার অফ নেটওয়ার্ক। আজকে আমরা এখানে কেন আপনাদের সকলকে আমন্ত্রণ করেছি? আমন্ত্রণ সঙ্গে কেন নিমন্ত্রণ করেছি? আরে আমার যেমন 20,000 পরিবারের নেটওয়ার্ক তৈরি হয়েছে, স্যারের যেমন 40,000 পরিবারের নেটওয়ার্ক তৈরি হয়েছে, আপনাদের কারুর 200 পরিবার, কারুর 1000 পরিবার, কারুর 20টা পরিবার তৈরি হয়েছে, হ্যাঁ কিনা? হ্যাঁ, যাতে ওই 200 পরিবারকে 20,000 করা যায়, 20টা পরিবারকে 2000 করা যায়, তার জন্য নেটওয়ার্ক। আপনারা ভেবেবেন না আজকে যারা এসছেন সবাই কাপড় পরে এসছেন, হ্যাঁ কিনা? এটা কিসে তৈরি হচ্ছে? আমার ঘরে, আমার শ্বশুর ঘরে, আমার মামার ঘরে। এটা কে দেয়? কাপড়া কোম্পানি নেটওয়ার্ক। আজকে তাদের ঘরে 2টো করে মোবাইল আছে, মোবাইল নেটওয়ার্ক। যেখানে আমরা দারু খাই, দারুওয়ালা নেটওয়ার্ক তৈরি করছে, দুধওয়ালা নেটওয়ার্ক তৈরি করছে, আকবর ছাপানোর খবরের কাগজওয়ালা নেটওয়ার্ক তৈরি করছে। আর আমরা কোন ছাত্র হয়ে এসে গেছি, আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারছি না, হ্যাঁ কিনা? ঠিক না ভুল? তাহলে আজকে ধিক্কার হওয়া উচিত যে আমাদের নেটওয়ার্ক তৈরি করা উচিত, হ্যাঁ কিনা? তাহলে পাওয়ারফুল নেটওয়ার্ক কার হবে? যে নেটওয়ার্কের স্কিল বা স্কল নেটওয়ার্ককে দেখাতে পারবে, হ্যাঁ কিনা? এখানে তো কিছুই নেই। স্কিল কি বলছে? पहला खरीदना, बोलो पहला खरीदना, दूसरा बेचना, तीसरा जुड़ना। यही तो हमारा पावर। এর মধ্যে তো নেটওয়ার্ক তৈরি হবে। फिर बोलो पहला, दूसरा, तीसरा, ঠিক না? তাহলে আমি সেই একই কাজটা করব, অপরকে একই কাজটা করতে বলবো, সেই নেটওয়ার্কটা কেন তৈরি করবো না? এই নেটওয়ার্কের দাক্ষতা দেখেনি, হ্যাঁ কিনা? নেটওয়ার্ক তাদের উনি বলে গেছিলেন যে এমন একটা সিস্টেম, এমন একটা ডাইরেক্ট সেলিং মেথড, এমন একটা নেটওয়ার্ক যে সমস্ত জিনিসের মাল্টিপ্লাই করতে পারে। কি করতে পারে? মাল্টিপ্লাই। প্লাস নাই, মাল্টিপ্লাই। ওইটা দেখে শেষ করবো। দেখুন, আপনি 1 বছর কাজ করলেন, আপনার টিমের 5টা ডায়মন্ড ক্লাব তৈরি করলেন, বিজনেস কত হবে স্যার? হ্যাঁ, আপনার ইনকাম কত হবে? ম্যাক্সিমাম ফর সামথিং পুরো সামনে এটা নিলাম নাকি? হ্যাঁ, সেকেন্ড বছর এই 5 ব্যক্তি একই রকম করবে, কত হবে স্যার? সেকেন্ড বছর, নট সেকেন্ড মান্থ, কত হবে বিজনেস? বলুন, 1 লাখ। কত ইনকাম হবে? 5,500। আমি তো অল্প করে দেখাচ্ছি। থার্ড বছর এই 25 + 125, আর হবে তো বেশি। আমি তো 1 বছর করেছি। 25 × 1, 25 + 1 6 কত বের আসবে? 1 বছরে 5 লাখ হবে না? হ্যাঁ, 125 × 5 কত হবে স্যার? হ্যাঁ বলুন, 6,25,000। হাততালি বলুন। 3 বছরের রয়্যালটি ইনকাম, 3 বছরের রয়্যালটি ইনকাম। কি পাওয়ার দেখুন, অটোমেটিক্যালি পাবেন রয়্যালটি। এ তো অটোমেটিক কাজ করে। সারা দুনিয়ার লকডাউন, পাহাড়ের মতন ধসে পড়ছে বিজনেস, পাহাড়ের মতন চাকরি শেষ। গত সপ্তাহে দেখছিলাম ডোমের চাকরির জন্য 7,800 অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা পড়েছে। কয়জন? 7,800। তাতে 6,000কে বাদ দিয়ে 6,800কে বাদ দেওয়া হয়েছে। 1,000 ব্যক্তিকে নেওয়া হয়েছে, যাকে প্রশ্ন করবে ভাইবা। তার মধ্যে শুনেছেন 100 ব্যক্তি আছে ইঞ্জিনিয়ারিং পাস। কত ব্যক্তি? 100 ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাস। 600 বেশি ব্যক্তি
যারা পিএইচডি এমটেক বিটেক করার হয়ে বসে আছে, স্নাতকোত্তরের যোগ্যতা জমা, আর বাকি 100 ব্যক্তি যারা ভালো স্কলারশিপ পাওয়ালো, এইরকম করে 1000 ব্যক্তিকে ছাঁটা হয়েছে। তার গত বছর দেখলাম তাকে সেই 6টা পদকে খারিজ করার জন্য ডোমের ছেলেগুলা যারা আজকে মোটামুটি পেয়েছে, কি বলে গো, মানে মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি পাস করেছে, তারা গিয়ে কেস করেছি নাকি না স্যার, যে লোকটা স্কলারশিপ পেয়েছে, যে লোকটা পিএইচডি করেছে, যে লোকটা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সে লোকটা ডোমের কাজ কি করে করতে পারবে? সে কোনোদিন পচা গন্ধ শুকেছে, সে কোনোদিন পচা মানুষকে বয়েছে, সে কোনোদিন পচা জিনিসকে ব্যাখ্যা করেছে? আপনারা তাকে কি করে কোন বিবেকে চাকরি দিবেন তাও নাই স্যার। ক্লিয়ার স্যার? কেস হয়ে গেছে। তাহলে কি সমাজ, কি দেশের হাল চিন্তা করে দেখুন। তাহলে ডোমের কাজটা ডোমের ছেলেকে দেওয়া উচিত, হ্যাঁ কিনা? এবারে বিচারক চিন্তায় পড়ে গেছে, এই চাকরি বন্ধ করো। কি আমি যাকে পোস্টে চাকরি দিব সে তো চাকরি করবে না, হ্যাঁ কিনা? সে তো কাকে তুলবে না, সে ইঞ্জিনিয়ার করবে কেউ? তাহলে আজকের দিনে যদি আরসিএম করে, সে ডোমের ছেলে হোক, হারির ছেলে হোক, অশিক্ষিত হোক, নিম্ন শিক্ষিত হোক, উর্দু শিক্ষিত হোক, সবাইকে আমরা আলিঙ্গন করবো, হ্যাঁ কিনা? হ্যাঁ, সবাই একসঙ্গে আরসিএম, আরসিএম, আরসিএম নেটওয়ার্ক করা দরকার আছে, পাওয়ারফুল হবো, হ্যাঁ কিনা? ঠিক না ভুল? আবার বলবো, যদি কামিয়াবি পেতে চান, যদি সাকসেস পেতে চান, আবার বলুন, রোজানা মানে প্রতিদিন, লাগাতার, দীর্ঘদিন, বারবার, বারবার, হারবার, হারবার মানে সহস্রবার, যে বারবার তৈরি করে, যে করবে সে হবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। এই বলে আমি আমার ক্ষুদ্র মূল্যবান বক্তব্য শেষ করছি। জয় শ্রী রাম।